নমস্কার, জয় মা ভবতারিণী, হর হর মহাদেব। আপনাদের প্রত্যেককে 19 থেকে 25 এপ্রিলের সাপ্তাহিক রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। রাশিফল কখনোই ডেপথ আলোচনা নয়। ডেপথ আলোচনার জন্য এটা হবে কি হবে না, সঠিক বিশ্লেষণের জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, এর কোনো বিকল্প নেই। এটা কাইন্ডলি মাথায় রাখবেন। সপ্তাহের শুরুতেই মেষ রাশির অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, এডুকেশন ভালো হচ্ছে, তবে সম্পর্ক এবং অর্থনৈতিক জায়গাটা কিন্তু চাপের থাকছে। একাদশপতি নাশস্থ দীর্ঘদিন ধরেই, যা ডিগ্রি রয়েছে শনি, সেটা আপনার ক্ষেত্রে সুইটেবল নয়। খুব বুঝে শুনে আপনাকে চলতে হবে, একাগ্রতার সহিত আপনাকে চলতে হবে। তাড়াহুড়োর যে অ্যাক্টিভিটিস সেটা মেষের মধ্যে থাকে, কিন্তু সেটা আপনাকে বর্জন করতে হবে। নিজেকে বোঝাতে হবে আপনার কাজটা অন্য কেউ করবে না। ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করবে, আপনাকে পথ দেখাবে, বাট আলটিমেটলি আপনার কাজটা আপনাকেই করতে হবে। এই সপ্তাহে হনুমানজির পুজো পাঠ এবং হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করাটা আপনাদের জন্য কিন্তু পজিটিভ হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আমরা অংশীদারি ব্যবসা, কর্মক্ষেত্রে ভালো উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পারবো। এডুকেশন ভালো হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো থাকছে এই সপ্তাহে আপনারা মাথায় রাখবেন, আমোদ প্রমোদের জন্য বা কাইন্ড অফ শো অফের জন্য অর্থ নষ্ট হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে। ভ্রমণের সম্ভাবনা, সংযোগ তৈরি হয়ে রয়েছে। প্রেম প্রণোদিত সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক ভালো থাকছে ওভারঅল এই সপ্তাহে। মিথুন রাশির জাতক জাতিকেরা চাপে থাকবেন, কেরিয়ারের দিক থেকে এডুকেশন ভালো হচ্ছে না। মিথুন রাশির সমস্যা বহুল সপ্তাহ কিন্তু এই সপ্তাহে হতে পারে। চোট আঘাতপূর্ণ সপ্তাহ হতে পারে, শ্বশুর বাড়িতে সমস্যা হতে পারে, অর্থনৈতিক চাপ থাকবে, আর্থিকভাবে আপনি প্রতারিত হতে পারেন। ফুল ইনভেস্টমেন্টের একটা চান্সেস সপ্তাহের মিডিল সেক্টরে রয়েছে। অভিভাবক এবং গুরুজনদের পরামর্শ নিয়ে বা অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করাটা একান্তভাবে দরকার। তবে মাথায় রাখবেন, শীত কিন্তু কাছের লোক বা পরিচিত লোকদের থেকেই আপনার হতে পারে। একটু বুঝে শুনে আপনাকে এই সপ্তাহে প্ল্যান ও প্রোগ্রাম করে চলতে হবে। এই সপ্তাহে গণেশজির পুজো পাঠ আপনি করুন। মিথুন রাশির জাতক জাতিকারা এবং বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যইভাবে মহাদেবের আরাধনা করুন এই সপ্তাহে এবং সর্বদা। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চাপ কমবে, অনেকটা চাপ কমবে। আটকে থাকা কর্ম উদ্ধার হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ। জন্মস্থানের বাইরে থাকা ব্যক্তিদের সমস্যা হতে পারে, সাবধানতা অবলম্বন করে চলবেন সর্বদিকে। কর্কট রাশির অ্যাসপেক্টে ভাগ্যের উন্নতি বা ভাগ্যের একটা সাপোর্ট আপনি সপ্তাহের শেষ দিকে আপনি প্রাপ্ত করতে পারেন। প্রথম দিকে বেশ কিছু হার্ডেল বাধার মধ্য দিয়ে আপনার ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে কিন্তু যাবে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সপ্তাহটা ভালো নয়। গর্ভবতী মহিলারা সাবধানতা অবলম্বন করে চলবেন এই সপ্তাহে। আপনারা এই সপ্তাহে অবশ্যই মা ভবতারিণীর বা মা কালীর যে কোনো রূপের আপনারা পুজো পাঠ করুন এবং গায়ত্রী স্তোত্রম পাঠ বা শ্রবণ আপনারা করুন। প্রত্যেক দিন সকালে চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে বা সকাল 7টা-8টার মধ্যে সেটা পাঠ বা শ্রবণ করা। একটা পজিটিভ ওরা আপনাদের মধ্যে কাজ করবে। সিংহ রাশির অ্যাসপেক্টে আমরা দেখে নেব, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ক্লান্তকর সপ্তাহ, প্রবল চাপ থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে এক্সট্রা লোড নিতে হবে। আর্থিক দিক ভালো হচ্ছে, সম্পর্কের জায়গাটা ভালো থাকছে না বা ভালো হচ্ছে না। মানসিক অবসাদে আপনি ভুগতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে। সন্তানের জন্য গর্বিত, কাছের লোকদের থেকে সমস্যা, কাছের লোকদের থেকে বিরোধ, গুপ্ত শত্রু বৃদ্ধি হচ্ছে এই সপ্তাহে সিংহ রাশির অ্যাসপেক্টে। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ এবং সূর্যদেবকে জল অর্পণ করা অত্যন্ত শুভ হবে এবং কালো তিল দিয়ে আপনারা প্রত্যেক দিন স্নান করুন, শুভ হবে। পজিটিভ ওরা কাজ করবে সিংহ রাশির অ্যাসপেক্টে। জাতক জাতিকা নির্বিশেষে এই উপাচারটি আপনারা করতে পারেন। এবার সিংহর পরবর্তী ক্ষেত্রে আমরা কন্যা রাশির দিকে যখন যাব তখন আমরা দেখব কন্যা রাশির কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো। অর্থনৈতিক দিকটা ভালো হচ্ছে, অর্থের জায়গা, ব্যবসার জায়গা, কর্মের জায়গা, চাকরির জায়গাটা ভালো। কর্ম সুইচ করার জন্য সপ্তাহটা ভালো। ব্যবসায় লগ্নি করার জন্য সপ্তাহ ওভারঅল ভালো থাকছে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, কর্মক্ষেত্র বা কোনো ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে সেটা শুভ হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ। সম্পর্ক ভালো হচ্ছে,
চোখের সমস্যা যাদের রয়েছে, স্কিন রিলেটেড প্রবলেমস যাদের রয়েছে, কোলেস্ট্রল জনিত সমস্যা যাদের রয়েছে, তারা শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করে চলবেন। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সময়টা এই সপ্তাহে তুলনামূলক ফার বেটার কন্যার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, আর্থিক ভাগ্য ভালো হচ্ছে, সম্পর্কে উন্নতি এবং সম্পর্কে ডেভেলপমেন্ট করার একটা চান্সেস কিন্তু রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ব্যবসা বাণিজ্যে শুভ পরিবর্তন, শুভ উন্নতি আপনি কিন্তু দেখতে পারেন। আর্থিক ভাগ্য অনেকটাই প্রশমিত হবে, সরকারি কোনো সংস্থার আপনি সাহায্য পেতে পারেন, কমিউনিকেশন বৃদ্ধি, বাইরের ক্লায়েন্টের সাথে ডিলিংস পজিটিভলি এগোবে আমাদের তুলা রাশির অ্যাসপেক্টে। তুলা রাশির জাতক জাতিকারা মহাদেব, শনিদেব এবং মা কালীর যে কোনো রূপের আপনারা পুজো পাঠ করুন, একটা পজিটিভ ওরা কাজ করবে এবং খুব আর্লি আপনারা ঘুমোন এবং খুব আর্লি ঘুম থেকে উঠুন, ধ্যান করুন সকাল সকাল, একটা পজিটিভ ওরা কাজ করবে তুলার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো, প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা কম হবে বা কমবে এই সপ্তাহে। আধ্যাত্মিক চেতনা একটা জায়গা রয়েছে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশিরও। আপনাদের জন্য ব্যবসা ভালো, অর্থনৈতিক জায়গাটা ভালো, প্রেম প্রণোদিত সম্পর্ক ভালো নয়, দাম্পত্যে পারিবারিক কিছু ভুল সিদ্ধান্তের জন্য বা পারিবারিক কোনো লোকের হস্তক্ষেপের জন্য দাম্পত্যে ক্ল্যাশ লক্ষ্য করতে পারছি। আপনারা এই সপ্তাহে হনুমান চালিসা আপনারা পাঠ করুন এবং ঘি দিয়ে ভাত মিশ্রণ করে আপনারা প্রত্যেক দিন সকালে কাক পাখির উদ্দেশ্যে দিন, একটা পজিটিভ ওরা কাজ করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ধনুরাশি, চাপের সপ্তাহ, কষ্টের সপ্তাহ, মানসিক চাপ থাকবে সপ্তাহের প্রথম দিকে, শেষ দিকে অনেকটা রিলিফ আপনি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে বিভ্রাট, কাজের পরিবেশ শুভ নয়, কর্মক্ষেত্রে বাজে পলিটিক্সের আপনি শিকার হতে পারেন, সেটা আপনি একটু বুঝে শুনে চলবেন, কন্ট্রোলে চলবেন, ভালো হবে আমাদের ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা জপ করুন প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে বা সকাল 7টা-8টার মধ্যে, একটা পজিটিভ ওরা কাজ করবে ধনুরাশির ক্ষেত্রে। এবার দেখে নেব মকর রাশি। মকর রাশির প্রপার্টি রিলেটেড কোনো সুখবর মিলতে পারে, ভাতৃস্থানীয় সম্পর্ক ভালো হচ্ছে না, সেখান থেকে সমস্যা আসবে, লিগ্যাল কোনো ঝামেলা থাকলে সেই পজিটিভ রায়টা আপনার পক্ষে যাবে বলেই আমার বিশ্বাস। মকরের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বাড়ির পরিবেশ ভালো, সাপোর্ট আপনি গুরুজন স্থানীয় ব্যক্তি পাবেন। যারা জন্মস্থানের বাইরে চাকরি করেন বা ব্যবসা করেন তাদের জন্য নেগেটিভ এই সপ্তাহ হতে চলছে, সর্বদিকে বুঝে শুনে চলতে হবে মকরকে। মকরের জন্য মা কালীর আরাধনা করা, পুজো পাঠ করাটা একান্তভাবে দরকার এবং সপ্তাহে অধিকাংশ দিন নিরামিষ আহার, সাত্ত্বিক আহার গ্রহণ করুন মকর রাশির ছেলেমেয়েরা। এবার কুম্ভ রাশি, শরীর ভালো নয়, ভ্রমণের যোগ রয়েছে, অনুষ্ঠান বাড়িতে যোগদান করার সুযোগ মিলতে পারে, সন্তান নিয়ে আপনি গর্বিত হবেন, শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ থাকছে, অর্থনৈতিক চাপ থাকবে, সম্পর্ক মোটামুটি ঠিকঠাকের দিকেই এগোচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের পুজো পাঠ করুন, সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন সর্বদা। এবার দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু প্রথম দিকে চাপ থাকবে। আপনি কাছের লোককে বিশ্বাস করেছেন বা বিশ্বাস করতেন, সেখান থেকে একটা বিচ্ছেদ যে কোনো সেটা সেক্টরে হতে পারে। ওভারঅল আমি এটা বলছি আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, প্ল্যান প্রোগ্রাম করে চলতে হবে। এই সপ্তাহে কথা সবার শুনুন, রিয়্যাক্ট কম করুন, বলুন কম, মনের কথা শেয়ার করবেন না, দাম্পত্যের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের জায়গাতে বিভ্রাট থাকবে, বিভ্রাট বজায় থাকবে, অশান্তি হতে পারে পারিবারিক, প্রপার্টি রিলেটেড, সেখানে আপনাকে ফোকাস করতে হবে, আপনাকে সেখানে নজর রাখতে হবে, যত্নশীল হতে হবে সম্পর্কের ক্ষেত্রে, কাজের জায়গায় ফোকাস করুন। যারা এডুকেশনের সাথে যুক্ত, সমস্যা লক্ষ্য করতে পারছি, পড়াশুনোতে বিশেষ মনোসংযোগ দেওয়াটা একান্তভাবে কিন্তু জরুরি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকার এই সপ্তাহে গণেশজির পুজো পাঠ আপনারা করুন, আপনারা সকাল সকাল মহামৃত্যুঞ্জয় আপনারা মন্ত্র আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন। এই সপ্তাহে চলাফেরার ক্ষেত্রে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো সপ্তাহের শেষ দিকে মীন রাশির জাতক এবং জাতিকাদের। এই ছিল ওভারঅল আলোচনা। লাইক লাগলে
অবশ্যইভাবে আপনারা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেল সবার আগে কিন্তু পৌঁছে যাবে। এই চ্যানেলটা সবার এখানে অথেন্টিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করা হয়। এবং যারা আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন ডেসক্রিপশানে ফোন নাম্বার, বুকিং নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতেই পারেন। নমস্কার।